কাজের মেয়ের ঢং করছো, তোরা দেখলেই তো বোঝা যাচ্ছে একটা কাজের মেয়ে। তোরা তো চিন্তা করতেই না, আর আমার দেখা মোটেও বোঝা যায় না আমি যে কাজের মেয়া। বড় লোক মনে হয়, আমাকে এক দৌড়ে দৌড়ে হাঁটবি। ও আল্লাহ গো, এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নি, গাড়ি কি নতুন চালাস? এই চোখ তুই বাসায় রেখে খাইছস? হায় রে খোদা, একটা দিন গাড়ি চালা রাস্তায় বাইরে হয়েছিল, আমার উপর গাড়ি চালাই দিল। এই ফকিন্নির বাচ্চা, নামাজ না কেন? নাম। তুই আমাকে এই জুলি চৌধুরীর উপর গাড়ি চালাই দিছস, এই তুই টাকা দামের গাড়ি নাম তুই। আরে বাবা সরি, এত চিল্লাচিল্লি করার মতো তো কিছু হয় না, জাস্ট একটা রিক্সাকে সাইড দিতে গিয়ে ঘটনাটা ঘটে গেল। আর এই ফাঁকে তুমি কি বললা? আমার এই গাড়ি 2 টাকার গাড়ি, তোমার কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত? হ্যাঁ, যদি খালি গাড়ির দামটা একবার বলে দেই না, এখন গাড়ির দাম শুনে আরেকবার হার্ট অ্যাটাক করে এখানে পড়ে যাবা। কথাবার্তা এরকম কেন মেয়ে? হ্যাঁ, তুমি কি কাজের মেয়ে নাকি? কি আমি কাজের মেয়ে? আমি হলাম জুলি চৌধুরী। আমাকে দেখার জন্য রাস্তার মধ্যে ছেলেদের সিরিয়াল লেগে থাকে, আর তুই বলতেছিস আমি কাজের মেয়ে? একটা দিন গাড়িটা নিয়ে বাইর হয় নাই। ভাবছিলাম রাস্তার মধ্যে অনেকদিন হাঁটাহাঁটি করি না, একটু আরামসে রাস্তায় হাঁটাহাঁটি করি, আর তুই এই ফাঁকে আমার উপরে গাড়িটা উঠাই দিলি। আমার গাড়ি যদি বাইর করি না, আশেপাশে যত গাড়ি আছে এগুলো তো তোর চোখেই পড়বো না, চোখে খালি অন্ধকার দেখবি, অন্ধকার। আরে তোর মতো যারা সারা জীবন ফকিন্নি গাড়িতে চলছে, এরকম দামি গাড়ি দেখলে চোখে তো অন্ধকার দেখবেই। জীবনে কোনদিন ভালো গাড়িতে চড়স নাই, ভালো গাড়ি দেখস নাই, তুই জানোস কোনটা দামি গাড়ি কোনটা কম দামি গাড়ি? কি বললি তুই? যেটা সত্য সেটাই বলছি। আমার এই দামি গাড়ি টাচ পাওয়ার জন্য ঢাকা শহরের শত মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে। তোমার তো 7 কপালের ভাগ্য যে তুমি না চাইতেই অটোমেটিকলি আমার দামি গাড়ি স্পর্শ পেয়ে ফেলছে। আর তুমি কেন? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পাড়া প্রতিবেশী যা আছে সবার 7 কপালের ভাগ্য, তাদের ফ্যামিলি তাদের বংশের একটা মেয়ে আমার দামি গাড়ি স্পর্শ পাইছে।